আরেকটি কথা আপনাদের কাছে বলি, উনি কিভাবে জানে এই রাস্তার মুখটার মধ্যে অনেক ছেলেপেলেরা গাঁজা খায়, হেরোইন খায় এবং নেশা খায়। এটা গত জুমার আগের জুমা হয়তোবা আমি আসছিলাম আমার ভাইয়ের মিটিং এর থেকে, উনি ওইখান থেকে আমার বলে দিছিল, আমার সাথে অনেক লোকই গেছিল ওইখানকার। আমরা গেছিলাম, সেখানে আমি অতি তাড়াতাড়ি করে এখানে গাড়ি রেখে আপনাদেরকে জুমার নামাজ পড়ার পরে আমি আপনাদেরকে বলে গেছি যে দেখেন ভাই, একটা সংসারে যদি একটা সন্তান একটা এলাকা ধ্বংস করে দিতে পারে, একটা ছেলেই পারে 5টা সন্তানকে ধ্বংস করে দেওয়ার জন্য, সমাজটাকে নষ্ট করে দিতে পারি। তাই আপনাদের কাছে আমি বিনীত আহ্বান জানাই, আপনারা এই এলাকাটাকে আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, ভূমিদস্যু মুক্ত, যে শোভাপুরের এই রাস্তার মুক্তার মধ্যে অনেক ছেলেমেয়েরা আইসা বাবা খায়, হেরোইন খায় এবং নেশা খায়। একটা সন্তান যদি নেশা খায়, ওই ফ্যামিলির মধ্যে তার মা শান্তিতে থাকতে পারে না, তার বাবা শান্তিতে থাকতে পারে না, তার বোন শান্তিতে থাকতে পারে না, এই সমাজটাই শান্তিতে থাকতে পারে না। আমি আপনাদের কাছে করজোড়ে আহ্বান জানাই, আমরা যেটাই করি না কেন আমরা এই জিনিসটার থেকে মুক্ত থাকবো ইনশাল্লাহ। কি থাকবো তো? থাকবো। আমরা তাকে ধরাই দেবো, আমরা আইনের আশ্রয়, আমরা তাকে আইনের হাতে সুদর্প করবো ইনশাল্লাহ। কি করবো তো? এটা শোনো বলেন তো, এইটা আমরা নামাজ পড়বো। আমি আপনাদের কাছে আবার বলি, যখন আমার নবীর কাছে এই আয়াতটা নাযিল হয় নাই যে মদ খাইও নামাজ পড়ছে, যখন আল্লাহ নবীর কাছে এই আয়াত নাযিল হলো, তখন উনি বলছে যে দেখো, তোমরা মদ তারি খাইও না, মৃত্যুর পরে তোমরা যখন জান্নাতে যাইবা তখন তোমাদের জন্য এই যে নিশাব আছে, বলা আছে, তোমাদের জন্য সারাবান দৌড়া দেওয়া হবে। কেউ তো ঠিক নেই, তোমাদের জন্য এটা দেওয়া হবে, তাহলে তোমরা এটাকে বিরত থাকো। তখন থেকে এটা বিরত থাকে। আর মানুষ সৌদি আরবের মানুষ আর এটা খায় না। তাই আমি আপনাদের কাছে বলি যে এটা এমন একটা জিনিস। আরেকটা কথা আপনাদের কাছে বলি, মানুষ পরিশ্রম ছাড়া বড় হইতে পারে।